ডোমিন ইফেক্ট দেখেছি না আমরা ইউটিউবে, দেখতে অনেক রিল্যাক্সিং লাগে। আজকে আমরা এই ডোমিন ইফেক্টের মাধ্যমে কিভাবে সোশ্যাল মিডিয়া বা স্ক্রিন টাইম রিডাকশন করা যায় সেটা দেখব। সো রাজনীতিতে 1954 সালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট আইসেনহাওয়ার প্রথম ডোমিনো তত্ত্বটি প্রদান করেন। এখন ডোমিনো তত্ত্বের মূল কথা ছিল, যদি একটি দেশ কমিউনিস্ট হয় তাহলে তার প্রতিবেশী রাষ্ট্রও কমিউনিস্ট হওয়ার আশঙ্কা থাকে। এই ডোমিনো ইফেক্টের ব্যাপারটা আমরা আমাদের জীবনেও কাজে লাগাতে পারি। এটা আমাদের জীবনে কতটা ইম্প্যাক্টফুল সেটা আমরা এখন দেখব। এই ডোমিনো ইফেক্টটাতে ফোন হাতে নেওয়াটাই আমাদের প্রোক্রাস্টিনেশন অবধি নিয়ে গেছে। আবার এখানে দেখতে পাই যে হোয়াই মানে আমি কেন সোশ্যাল মিডিয়াটা ইউজ কমাতে চাই। যখন একটা ক্লিয়ার গোল আমার কাছে থাকে তখন সেটা আমাদের ভীষণ অ্যাচিভমেন্ট পর্যন্ত নিয়ে যায়। এখন দেখুন, আমরা কেন প্রোক্রাস্টিনেট করি, কেন বছরের পর বছর আমাদের লক্ষ্যগুলোকে পিছিয়ে দিই, কেন আজকের কাজ আমরা আগামী দিনের জন্য ফেলে রাখি। কারণ হলো গোল অ্যাম্বিগুইটি, মানে কোনো ক্লিয়ার গোল না থাকা। যখন গোল অ্যাম্বিগুইটি হয় তখন আমাদের মস্তিষ্ক একটা সিনড্রোমে পড়ে যায়, নাম হলো প্যারালাইসিস বা অ্যানালাইসিস। মানেটা হলো মস্তিষ্কের কাছে কোনো ক্লিয়ার ডিরেকশন থাকে না, মানে কোথা থেকে শুরু করতে হবে সে বুঝতে পারে না। না বুঝতে পারার কারণে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সিদ্ধান্তহীনতায় ভোগে, এবং এই ফ্যাটিক থেকে বাঁচার জন্য মস্তিষ্ক মোবাইল ফোনের সহজে প্রাপ্ত ডোপামিনের দিকে ধাবিত হয়, এবং আমরা আবার ফোনের জগতে হারাই যাই, এবং প্রোক্রাস্টিনেশন এই সাইকেলটা চলতেই থাকে। এর বিপরীতে এখন আমরা দেখব একটি ক্লিয়ার গোল কিভাবে আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারে। ক্লিয়ার গোল কিভাবে সেট করতে হয় সেটা এখন আমরা ধাপে ধাপে দেখব। সো সবাই খাতা কলম নিয়ে বসে যান। আমি নিজেও চেষ্টা করেছি এই উপায়ে নিজের গোলটা খুঁজে বের করার। যেহেতু আমরা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপের মধ্যে দিয়ে যেতে চাচ্ছি, সেজন্য সবাই খাতা কলম নিয়ে বসে যাই। সো প্রথম যে প্রশ্নটি আমরা লিখব, কোন একটা জিনিস যেটা আমি করতে চেয়েছি এবং চেয়েছিলাম কিন্তু করা হয়নি। এরপর এই সময়ে কি করার সক্ষমতা আছে, কি করতে চাই, কেন করতে চাই। এই কেন করতে চাই সেটা আমরা বারবার প্রশ্ন করব, যতক্ষণ পর্যন্ত না কনভিন্সিং কোনো অ্যান্সার আপনি পাচ্ছেন। আমি কি করতে চাই সেটাকে কেন করতে চাই, বারবার কেন দিয়ে আমরা প্রশ্ন করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা কনভিন্সিং না হচ্ছে। এবার আমরা দেখব যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারাটা আপনার জন্য, আপনার প্রিয় মানুষদের জন্য কেমন হবে। আপনি সেটা নিয়ে লেখার চেষ্টা করুন। সো আমি আশা করব আজকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য কিভাবে সেট করতে হয় এটা আপনারা আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করে একটি লক্ষ্য বের করে ফেলবেন। একটা ছোট অ্যাচিভেবল স্মল অ্যাকশন, যেটাকে আমি লক্ষ্য বানাবো। যেমন আমি যদি চিন্তা করি আমি কালকে থেকে খুব ভোরে ওঠার চেষ্টা করব, না হোক 6টা বা 7টা, যে কোনো যার অ্যাচিভেবল রেঞ্জ যেখানে আছে সেই রেঞ্জে যে কোনো একটা ছোট টার্গেট আমরা ঠিক করব, এবং সেই টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করব। দৈনিক 1 ঘন্টা আমরা ফোন ইউজ বাদ দিয়ে সেই কাজটাতে, যে স্মল অ্যাকশন বা স্মল আমরা গোল সেট করব, সেই গোলে সময় দিব। ধন্যবাদ সবাইকে।